হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা পিএইচডির নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, তোমরা সবাই জানো এই 13ই জুন 2024 পিএইচডির অ্যাডমিশনের একটা নোটিফিকেশন বেরিয়েছে এনআইটি দুর্গাপুর থেকে। তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর। তো এনআইটি দুর্গাপুর থেকে পিএইচডি যে নোটিশটা বেরিয়েছে সেটা নিয়ে আজকে আমরা দেখব। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিশন অ্যাডভার্টাইজমেন্ট, ডেট আছে 13/6/2024। এখানে বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম ওর সেমিস্টার 2024-25 আন্ডার দ্য ফলোয়িং ক্যাটাগরিজ। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ক্যাটাগরি আছে। এখানে প্রথমে আছে রেগুলার রিসার্চ স্কলার, তার মধ্যে ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, ক্যাটাগরি জি, ক্যাটাগরি কে। তো এই সমস্ত ক্যাটাগরি এখানে বলেছে। ক্যাটাগরি এতে বলেছে রেগুলার রিসার্চ স্কলার উইথ ইনস্টিটিউট ফেলোশিপ, মানে এনআইটি দুর্গাপুরের নিজস্ব ফেলোশিপ হতে পারে। ক্যাটাগরি বি বলছে ডিএসটি, ইউজিসি, সিএসআইআর, ডিএই, এনবিএইচএম, ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ। ক্যাটাগরি সি বলছে রেগুলার রিসার্চ স্কলার ওয়ার্কিং ইন এক্সটার্নালি ফান্ডেড স্পন্সর প্রজেক্ট অ্যাট এনআইটি দুর্গাপুর। কোনো প্রজেক্ট আছে যেটা বাইরে থেকে এসছে। ক্যাটাগরি জি বলছে রেগুলার রিসার্চ স্কলার স্পন্সর বাই গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, আদার হাইলি রেপুটেড অর্গানাইজেশন, একাডেমিক অর রিসার্চ ইনস্টিটিউশন। ক্যাটাগরি কে হচ্ছে রেগুলার রিসার্চ স্কলার উইথাউট ইনস্টিটিউট ফেলোশিপ, মানে ক্যাটাগরি কে হচ্ছে সেলফ ফাইন্যান্সড, যারা নিজের টাকাতে নিজেরা পিএইচডি করবে তাদেরকে ক্যাটাগরি কে এর ক্ষেত্রে ওদের ইনস্টিটিউট কোনো ফেলোশিপ দিবে না। বি হচ্ছে প্রফেশনাল রিসার্চ স্কলার, যারা প্রফেশনাল রিসার্চ স্কলার হবে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন ইন দিস ক্যাটাগরি আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই থ্রু প্রপার চ্যানেল উইথ নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম হার এমপ্লয়ার, এন্টারপ্রেনার, বিজনেসম্যান, সেলফ এমপ্লয় ক্যান্ডিডেট নিড টু সাবমিট সেলফ ডিক্লারেশন ইন দিস রিগার্ড। এখানে বলা হচ্ছে যারা প্রফেশনাল রিসার্চ স্কলার তাদের ক্ষেত্রে একটা নো অবজেকশন সার্টিফিকেট লাগবে, আর তাদেরকে প্রপার চ্যানেলের থ্রুতে অ্যাপ্লাই করতে হবে, এবং তাদের ক্ষেত্রে একটা সেলফ ডিক্লারেশনও লাগবে পিএইচডিতে অ্যাপ্লাই করতে গেলে। প্রফেশনাল রিসার্চ স্কলারের ক্ষেত্রে ক্যাটাগরি আছে এফ, ক্যাটাগরি এইচ, ক্যাটাগরি আই। ক্যাটাগরি এফ বলছে প্রফেশনাল রিসার্চ স্কলার ফ্রম দ্য ইনস্টিটিউট, ফ্যাকাল্টি, স্টাফ অফ এনআইটি দুর্গাপুর। কি কোনো ফ্যাকাল্টি আছে বা স্টাফ আছে এনআইটি দুর্গাপুরের, তারা পড়বে ক্যাটাগরি এফ এর মধ্যে। যারা ক্যাটাগরি এইচ, প্রফেশনাল রিসার্চ স্কলার ফ্রম ইন্ডাস্ট্রি, যারা ইন্ডাস্ট্রি থেকে আসবে তারা হচ্ছে ক্যাটাগরি এইচ। ক্যাটাগরি আই বলছে প্রফেশনাল স্পন্সর রিসার্চ স্কলার ফ্রম একাডেমিক বা রিসার্চ ইনস্টিটিউশন। তো এই সমস্ত ক্যাটাগরিগুলো এখানে ওরা ভাগ করে দিয়েছে। টাইম অ্যান্ড শিডিউল অফ অ্যাডমিশন প্রসেস, দেখতে পাচ্ছ 13 জুন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। ক্লোজিং ডেটটা এখানে বলেছে কত, 5/7/2024। পাবলিকেশন লিস্ট অফ অ্যাপ্লিক্যান্ট 6/7/2024। ভেরিফিকেশন হবে ডকুমেন্টের, এই তারিখগুলো দেখে নিও। এখানে বলছে শর্ট লিস্ট ক্যান্ডিডেট পাবলিশ করা হবে 12 তারিখ, 12/7/2024। ভাইভা ভক আর অ্যাডমিশন টেস্ট এখানে হবে 22 থেকে 24-এর মধ্যে, দেখে নিও তোমরা। পাবলিকেশন রেজাল্ট দিবে আবার ইনস্টিটিউটের ওয়েবসাইটে 26 তারিখ। আবার এখানে বলছে এনরোলমেন্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট বা ফিজিক্যাল রিপোর্টিং টু দ্য ইনস্টিটিউট, যখন কেউ অ্যাডমিশন হবে তার ডেট হচ্ছে 31 থেকে 2 তারিখ, 2/8/2024। ওয়েটিং লিস্ট প্রকাশ করা হবে 3/8/2024। আবার যদি ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট যদি ভর্তি হয় তাহলে 5/8 থেকে 6/8-এর মধ্যে তারা ভর্তি হতে পারবে। তো ডেটগুলো দেখে নিও, আর তোমরা ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যেয়ে চেক করে থাকবা, যদি কোনো ডেট চেঞ্জ হয় তো রেগুলার ওয়েবসাইটে ভিজিট করে থাকবা, চেক করে থাকবা। এখানে বলেছে অ্যাভেলেবিলিটি অফ সিটস আন্ডার ভেরিয়াস ক্যাটাগরি,
ক্যাটাগরি এ। তো এখানে ক্যাটাগরি এর ক্ষেত্রে সিট দেওয়া হয়েছে টোটাল হচ্ছে 100টা। দেখবা এখানে অনেকগুলো এখানে ভ্যাকান্সি আছে, SC ST EWS OBC, এটা দেখে নিও তোমরা। কোয়ালিফাইং ডিগ্রি দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছ কোয়ালিফাইং ডিগ্রিতে জেনারেল লাগছে, জেনারেল বা ওবিসির ক্ষেত্রে 6.5 CGPA और 60% মার্কস, SC ST ক্ষেত্রে রাখছে 6.0 CGPA और 55% মার্কস। যারা ME MTech বা MArch MPharm MS MBA MA MSc MCom MBBS BDS বা CA CMA ICWA CS উইথ এ গ্র্যাজুয়েশন ডিগ্রি, তাদের ক্ষেত্রে হচ্ছে এটা। আর যারা BTech BArch BPharm MCA, তাদের ক্ষেত্রে 8.0 CGPA 75% মার্কস জেনারেল বা ওবিসির ক্ষেত্রে। আর SC ST ক্ষেত্রে 7.5 CGPA और 70% মার্কস তাদের লাগছে। এখানে বলছে ক্যাটাগরি এর ক্ষেত্রে এখানে কি বলছে, সিলেকশন প্রসেস শ্যাল বি থ্রু ন্যাশনাল লেভেল এক্সামিনেশন কন্ডাক্টেড বাই NIT দুর্গাপুর। তো যারা ক্যাটাগরি এ থাকবে তাদের ক্ষেত্রে একটা ন্যাশনাল লেভেল এক্সামিনেশন হবে, যেটা কন্ডাক্ট করবে কে, NIT দুর্গাপুর। এখানে হচ্ছে গুড একাডেমিক ক্যারিয়ার অ্যান্ড হায়ার কোয়ালিফিকেশন উইল বি প্রেফার। যাদের একাডেমিক রেকর্ড ভালো থাকবে বা হায়ার কোয়ালিফিকেশন থাকবে তাদেরকে প্রেফার করা হবে PhD অ্যাডমিশনের জন্য। এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ ওর কোয়ালিফিকেশন দেওয়া আছে, দেখতে পাচ্ছ বায়োটেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এগুলোর যে কোয়ালিফিকেশন তোমরা দেখে নিও। কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স আছে এখানে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, মেটালার্জিক্যাল ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট স্টাডি, ফিজিক্স, সেন্টার ফর রিসার্চ অন এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার, Center for Biomedical Engineering and Assistive Technology, Center for Advanced Research on Energy, Center of Excellence on IoT and Intelligent System, এগুলোর ডিপার্টমেন্টে PhDর জন্য ভর্তি নেওয়া এখানে হবে। দেখতে পাচ্ছ এখানে ফেলোশিপ দেওয়া হবে 37,000 পার মান্থ ফার্স্ট 2 ইয়ার্স অ্যান্ড 42,000 পার মান্থ রিমেনিং 3 ইয়ার্স। NIT Durgapur is not liable to pay any fellowship to category B, C, F, G, H, I, K। তো ক্যাটাগরি B, C, A, G, H, I, K এদের ক্ষেত্রে কোনো ফেলোশিপ NIT দুর্গাপুর নিজের তরফ থেকে দিবে না। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করবা, তোমার এই যে লিঙ্কটা আছে দেখতে পাচ্ছ, এই লিঙ্কে যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনে করে তোমরা করবা। তার জন্য ফি লাগছে কত, এখানে 500 টাকা ফি লাগছে ওপেন EWS অ্যান্ড OBC জন্য, আর 250 লাগছে SC ST অ্যান্ড PWDর জন্য। তো অ্যাপ্লিকেশন ফি এখানে দেখে নিবা নন রিফান্ডেবল, ফেরত দেওয়া হবে না। প্রুফ অফ পেমেন্ট অফ সাকসেসফুল ট্রানজ্যাকশন হ্যাজ টু বি প্রডিউস বাই দ্য ক্যান্ডিডেট। যে যখন তুমি টাকা পেমেন্ট করবা তার যে প্রুফ কপিটা সেটা কিন্তু তোমরা কিন্তু নিজের কাছে রেখে দিবা, যদি কোনো কাজে লাগে তো অবশ্যই কাজে লাগবে। অ্যাকাউন্ট ডিটেলস ফর পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি দেওয়া আছে, অ্যাকাউন্ট নম্বর, তোমরা এই অ্যাকাউন্ট নম্বরে পেমেন্টটা করবা। নেম অফ দ্য ব্যাঙ্ক আছে, IFSC কোড দেওয়া আছে, এই অ্যাকাউন্টে তোমরা পেমেন্টটা করবা। এখানে বলছে দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর অ্যাডমিশন টেস্ট অর ভাইভা ভোগ উইল বি পাবলিশড অন দ্য ইনস্টিটিউট ওয়েবসাইট অন দ্য নোটিফাইড ডেট। তো তোমরা লিস্ট প্রকাশ করা হবে ওয়েবসাইটে, তোমরা রেগুলার যে ওয়েব পেজ বা রেসপেক্টিভ ডিপার্টমেন্টে যে চেক করবা অনলাইনের মাধ্যমে। সিলেবাস দেওয়া আছে অনলাইনে, তোমরা দেখে নিবা সিলেবাস অফ অ্যাডমিশন টেস্ট। সিলেকশন অফ রিসার্চ স্কলার আন্ডার ক্যাটাগরি ABCGIK। যারা ক্যাটাগরি ABCGIK আছে তাদের ক্ষেত্রে বলছে অল শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শ্যাল অ্যাপিয়ার ফর অ্যাডমিশন টেস্ট, তাদেরকে কিন্তু অ্যাডমিশন টেস্ট দিতে হবে। দেয়ার মে বি ফার্দার স্ক্রিনিং আফটার দ্য কন্ডাক্ট অফ অ্যাডমিশন টেস্ট অ্যান্ড বিফোর ভাইভা ভোগ। তো ভাইভা ভোগ হওয়ার আগে আর অ্যাডমিশন টেস্টের পরে একটা ফার্দার স্ক্রিনিং হবে ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট। তো যারা ক্যাটাগরি ABCGIK আছে
তাদেরকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে এবং ভাইবা ভকের আগে ইন্টারভিউয়ের আগে ফার্দার স্ক্রিনিং হবে ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট। মনে রাখো, সিলেকশন অফ প্রফেশনাল রিসার্চ স্কলার ক্যাটাগরি এফ অ্যান্ড এইচ, যারা এফ আর এইচ ক্যাটাগরি, সিলেকশন আন্ডার দিস ক্যাটাগরি উইল বি মেড ডিরেক্টলি থ্রু ভাইবা ভক। যারা এফ আর এইচ ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে ডিরেক্টলি ভাইবা ভকের মাধ্যমে সিলেকশন হবে। আর এখানে দেখতে পাচ্ছ ফি দেওয়া আছে, ফি স্ট্রাকচার। ফার্স্ট সেমিস্টার ক্যাটাগরি এবিসি, ক্যাটাগরি জিএইচআইকে। ফার্স্ট সেমিস্টারে ক্যাটাগরি এবিসির জন্য লাগছে 61,100, ক্যাটাগরি জিএইচআইকে এর জন্য লাগছে 68,100। আদার দেন ফার্স্ট সেমিস্টার লাগছে ক্যাটাগরি এবিসির জন্য 35,600, ক্যাটাগরি জিএইচআইকে এর জন্য লাগছে 31,100। তো এগুলো ফি দেখে নিও তোমরা। পিএইচডি রেগুলেশন 2022 অনুসারে ভর্তি নেওয়া হবে পিএইচডিতে। কী কী এখানে লাগছে, ডকুমেন্টস টু বি আপলোড, কী কী ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে একবার দেখে নাও। কালার সাইজ ফটোগ্রাফ লাগছে, সিগনেচার ইন ব্লু পেন 100 কপির নিচে, প্রুফ অফ ডেট অফ বার্থ লাগছে এখানে সবার জন্য, ক্যাটাগরি এ কে, ক্যাটাগরি বি সি এফ জি এইচ জি এইচ আই, প্রুফ আইডি, প্রুফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আধার কার্ড যদি হয় লাগছে এখানে। নেট বা গেট স্কোর নট ম্যান্ডেটরি এখানে বলা হচ্ছে। মার্কশিট 10 স্ট্যান্ডার্ড মাধ্যমিকের মার্কশিট লাগছে তোমাদের, 12-এর মার্কশিট লাগছে, গ্র্যাজুয়েশনের মার্কশিট, এমএসসি বা পিজির মার্কশিট লাগছে এখানে। ইডাব্লিউএস ওবিসি এনসিএল এসসি এসটি সার্টিফিকেট লাগছে, নট ম্যান্ডেটরি লেখা আছে কার জন্য, বিসিএফ জিএইচ আই এর জন্য, কিন্তু এ কে এর জন্য ইয়েস। নো অবজেকশন সার্টিফিকেট লাগবে আবার, নট রিকোয়ার্ড কার জন্য, এ কে এর জন্য হচ্ছে নট রিকোয়ার্ড, আর বিসিএফ জিএইচ আই এর জন্য লাগছে ইয়েস। The selected candidate will be required to produce all the original document for verification during their admission test, physical reporting admission to the institute. যখন তোমরা অ্যাডমিশন টেস্ট দিতে যাবা তখন তোমরা অরিজিনাল ডকুমেন্ট সাথে নিয়ে যাবা, অরিজিনাল ডকুমেন্টস লাগবে ভেরিফিকেশনের জন্য অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময়। Selected candidate are also advised to bring the printed application form on color passport size photograph. যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবে, যারা অ্যাডমিশন টেস্ট দিতে যাবে তাদেরকে বারবার বলছি অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যাবে, যেটা তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করবা, একটা কালার সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবে, আর সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল দ্য রিকোয়ার্ড ডকুমেন্ট। যত রকম ডকুমেন্টসগুলো আছে মাধ্যমিক থেকে এমএসসি বা নেট সেটের বা কাস্ট সার্টিফিকেটের যে ডকুমেন্টস আছে সেগুলোর কপি করে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবা। তো অরিজিনাল ডকুমেন্টস, এদিকে তোমার পেমেন্ট অফ রিসিপ্ট যেটা তোমার পেমেন্ট করেছো, আর তোমার সেলফ অ্যাটেস্টেড কপি যতগুলো ডকুমেন্টগুলো আছে, কালার সাইজ ফটোগ্রাফ, এগুলো তোমরা নিয়ে যাবা। তোমাকে মাইগ্রেশন সার্টিফিকেট দিতে হবে যখন তুমি ভর্তি হবা পিএইচডি অ্যাডমিশনের জন্য। তো এটাই হচ্ছে তোমার এনআইটি দুর্গাপুর থেকে যে লিস্টটা পাবলিশ হয়েছিল পিএইচডি অ্যাডমিশনের জন্য। আমি একবার গিয়েছিলাম এই এনআইটি দুর্গাপুরে পিএইচডিতে অ্যাপ্লাই করেছিলাম বায়োটেকনোলজিতে, কিন্তু আমি ওখানে তোমার আমাকে নেওয়া হয়নি, ফেলোশিপ থাকা সত্ত্বেও নিজস্ব নেওয়া হয়নি। ওরা কীভাবে কী যে করে সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওরা এরকমই নিয়ম, ওদের সব কিছু থাকা সত্ত্বেও বা তোমার কোয়ালিফিকেশান থাকা সত্ত্বেও ওরা কোনো সময় ভর্তি নেয় না বা কোনো সময় নেয়, তো ওদের রেগুলেশন নিয়ম অনুসারে নেয়। তো এটাই হচ্ছে পিএইচডি অ্যাডমিশনের জন্য নোটিফিকেশান এনআইটি দুর্গাপুর থেকে। তোমরা ভালো করে দেখে নিও, ফর্ম ফিল আপ করো, ইন্টারভিউ দাও, আর যদি সিলেকশন হয় তো ভালো। তো ধন্যবাদ।